হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে নিলয়ের। বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে। লোকমুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বসবাস। প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে, তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করে নিলয়। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকারা ডাকছে, মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, একটু বাতাসও নেই। হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট, বেশি একটা আলোও নেই। থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভয়ে ভয়ে হাঁটছে নিলয়। মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে। খুব ভয় করছে নিলয়ের। দ্রুত হাঁটার চেষ্টা, ভয়ের চোটে রাস্তাও ফুরায় না। হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে নিলয়। হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে। শরীর শিউরে ওঠে তার। সে পিছনে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শুনে পিছনে ফেরে, কিন্তু সে কিছুই দেখতে পায়নি। আবার হাঁটতে শুরু করে। এবার অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসে, আকাশ ভারী করে। নিলয় ভয় পেয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বের হয় না। চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পায় মাটি থেকে আকাশ অব্দি লম্বা সাদা কাপড় পরিহিত একটা ভূত ঠায় দাঁড়িয়ে আছে নিলয়ের সামনে। দাঁতগুলো ইয়া বড় বড়, এক কামড়েই দুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা। ভয়ে চুপসে যায় নিলয়। কেছো ভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে থাকে নিলয়কে। নিলয় তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। কেছো ভূত তার ভয়ানক কণ্ঠে বলে ওঠে, এই ছেলে, আমি তোর ঘাড় মটকাবো, রক্ত পান করব, তোকে মেরে ফেলবো। ভয়ে ভয়ে নিলয় জবাব দেয়, আমি আপনার কি ক্ষতি করেছি ভূত মশাই? আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আপনার এলাকায় আসব না। তোকে ছেড়ে দিলে আমি খাবো কি? আমার বাচ্চারা খাবে কি? গেছো ভূত চিৎকার করে বলে ওঠে। উত্তরে নিলয় বলে, আমি আপনার জন্য একটা ছাগল নিয়ে আসবো কাল, আজ আমাকে যেতে দিন। হাসতে হাসতে গেছো ভূত বলে, কতদিন ধরে মানুষের মাংস খায়নি আমার বাচ্চারা, আজ আমি তোকে ছাড়ব না। নিলয় মহাবিপদে পড়ে যায়। সে শুধু সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, হে প্রভু, আমাকে একটা পথ দেখান, নইলে এই ভূতের হাত থেকে আজ আমি বাঁচতে পারবো না। এই সব বলতে বলতে নিলয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে ভূতকে বোকা বানানোর ফন্দি আটে। সে চিৎকার করে বলে ওঠে, ও হে মশাই, আমাকে খাওয়া এত সোজা নয়। আমার কাছে তোমার চেয়েও বড় একটা ভূত রয়েছে, দেখবে নাকি তাকে? দেখাবো? গেছো ভূত হাসতে হাসতে বলে, আমার চেয়েও বড় ভূত? দেখা তো। এবার নিলয় বুদ্ধি করে ভূতটাকে তার পিছন দিকে রেখে হাতে থাকা টর্চ লাইটের আলোর সামনে একটা গাছের ছোট্ট পাতাকে ধরে তার ছায়া তৈরি করলো, এবং ছায়াটি অনেক বড় দেখা গেল। তারপর ছায়া পাতাটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভূতকে বলল, দেখেছো, এটা হচ্ছে আমার হাতে বন্দি এক বিশাল ভূত, যার শক্তি
তোমার থেকে কয়েক হাজার গুণ বেশি। এই দৃশ্য দেখার পর গেছোভূতটি তো ভীষণ ভয় পেয়ে যায়। আরে বাবা, এত বড় ভূত তোমার কাছে! আমি আর তোমার কোনো ক্ষতি করব না, আমাকে মাফ করে দাও। কখনো তোমার কাছে আসবো না, কথা দিলাম। কেছভূতের জব্দ হওয়া দেখে নিলয়ের সাহস বেড়ে গেল। সে বীরের মতো গলা উঁচিয়ে বলছে, আচ্ছা যাও, মাফ করে দিলাম। সাবধান, আমার কাছে আর আসবে না। বাড়ি ফিরে নিলয় হাঁপ ছেড়ে বলছে, এবারের মতো বেঁচে গেলাম বাবা। ভাগ্যিস ভূতটা বোকা ছিল,